আজ আমি বানাচ্ছি আমার বরের পছন্দের একটা আইটেম, সেটা হলো হানি গার্লিক চিকেন। ও চাইনিজ খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। আশা করি তোমাদের অনেকেরই এটা ভালো লাগবে। তো দেখো, হানি গার্লিক চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেনের টুকরো, অবশ্যই বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো একটু ছোটো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো এবার ম্যারিনেশনের পালা। ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একদম মিহি না, একটু দানা দানা আছে। তারপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, রঙের জন্য বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো এই কালো জিরে আর সাদা তিল। এটাকে আমি ড্রাই রোস্ট করে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। এছাড়া দিয়েছি গ্রিন চিলি সস, আর দিয়েছি একটা ডিমের সাদা অংশ। তারপর সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এদিকে দেখো, আমি একটা সসের মিক্সচার বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়েছি 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ শেজওয়ান সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ ভিনিগার, আর 1 চামচ ডার্ক সয়া সস। সমস্ত সসগুলোকে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ওদিকে চিকেনের ম্যারিনেশনটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে, তেল গরম হলে চিকেনের টুকরোগুলো এক এক করে ভাজতে দিয়ে দেবো। সমস্ত চিকেনের টুকরোগুলো একবারে দেওয়া সম্ভব হয়নি, তাই আমি দুটো ব্যাচে এটাকে ভেজে নেব। এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল করে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকি চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। তোমরাও একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখো, সত্যি বলছি ভীষণই ভালো লাগবে তোমাদেরও। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো কিন্তু। তো এবার দেখো, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে বেশ অনেকটা তেল ছিল, তো বেশ কিছুটা তেল নামিয়ে রেখে পরিমাণ মতো তেলে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি আছে। আদা রসুনের কুচি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি তাতে দিয়ে দেবো আমার যতটা ঝাল পছন্দ সেই হিসাবে কাঁচা পাকা লঙ্কার টুকরো। তারপর সেগুলোকেও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজের টুকরো আর ক্যাপসিকামের টুকরো। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে সসের মিক্সচারটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা এখানে ক্রাঞ্চি থাকলেই ভালো লাগবে, তাই বেশি ভাজার দরকার নেই। ওদিকে আমি একটা কর্নফ্লাওয়ারের স্লারিও বানিয়ে নিয়েছি। এদিকে সসের মিক্সচারটা দেওয়ার পর খুব ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর আরও একবার সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। এই মেশানোর সময় এত দুর্দান্ত একটা গন্ধ আসছিল যে কি বলবো। দেখতেও দেখো কতটা অপূর্ব লাগছে। এই সময় মনে হচ্ছিল যে এইভাবেই নামিয়ে সার্ভ করে দিই। তো যাই হোক, সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের যে স্লারিটা রেডি করে দিয়েছিলাম সেটা। স্লারিটা দেওয়ার পর সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে নেব। স্লারিটা দেওয়ার ফলে একটা গ্রেভি টেক্সচার আসবে, একটা মাখো মাখো ভাব আসবে, যেটা আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর আমার হানি গার্লিক চিকেন মোটামুটি রেডি, শুধু হানির অপেক্ষাই ছিল। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হানি, তারপর সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তো দেখো, এখানে তৈরি হয়ে গেছে আমার হানি গার্লিক চিকেন। তোমরা অবশ্যই জানিও এটা কেমন হয়েছে।